সেই মেয়ে অসমের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলায় মধ্যরাতে ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে ফিরলেই চুলোর আগুনের সামনে বসিয়ে দেন আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। বঙাইগাঁৱত ইমান সুন্দৰকৈ ৰবীন্দ্ৰ জয়ন্তী পালন কৰিছে, খুব ভাল লাগিছে। ইয়াৰ সকলো মানুহ যিসকল উদ্যোক্তা ইয়াৰে তেওঁলোকক মই বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ এজন মানে ক'বলৈ গ'লে বিশ্ববিখ্যাত কবিগুৰু ৰবীন্দ্ৰ, গতিকে তেখেতৰ কবিতা, তেখেতৰ উপন্যাস, তেখেতৰ যি ৰচনাৱলী আৰু যিজন ব্যক্তিয়ে আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীত ৰচনা কৰিছিলে, গতিকে তেনেকুৱা নমস্য ব্যক্তিক আজি আমি এনেকুৱা মঞ্চৰ দ্বাৰা স্মৰণ কৰিবলৈ পাই অতিকে আনন্দিত হৈছোঁ। গতিকে আমাৰ খুব ভাল লাগিছে। নতুন প্ৰজন্মক ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ যি কবিতা আবৃত্তি, আজি আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে ভালকৈ কবিতা আবৃত্তি কৰিব নাজানে, কিন্তু অলপ আগতে মই যিটো শুনিলোঁ, মানে বাইদেউ এজনী আহি আন্তঃৰাষ্ট্ৰীয় ফিগাৰ, তেখেতে ইমান ধুনীয়াকৈ কবিতা আবৃত্তি কৰিছে। এইবোৰ দেখি শুনি আমাৰ নতুন ল'ৰা ছোৱালীবিলাকে আবৃত্তি কৰিব শিকাটো উচিত, বৰ ভাল কথা হৈছে। জীবনের যে কোনো সমস্যায়, যে কোনো সংঘাতে, যে কোনো মুশকিলে যদি কাউকে আঁকড়াতে পারেন, তাহলে নির্দ্বিধায় রবীন্দ্রনাথকে আঁকড়াতে পারেন। রবীন্দ্রনাথকে যদি আঁকড়ে রাখতে পারেন, তাহলে পৃথিবীতে কোনো যুদ্ধ হতো না, পৃথিবীতে কোনো রক্তপাত হতো না। রবীন্দ্রনাথ তেমনই একজন মানুষ, কিন্তু যদি পেশা করতে চান তাহলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সেটা যেদিন আপনারা তাতে সক্ষম হবেন, সেই ত্যাগ স্বীকার করতে, সেদিন রবীন্দ্রনাথ নিজেই এসে ধরা দেবেন। এর বেশি তো আমি আর কিছু বলতে পারবো না। মানে